যায় কি করা যায়? তালিম তো বন্ধ করা যাবে না, কি করা যায়? একটা মাদ্রাসা তৈরি করতে হবে, যেই মাদ্রাসা হবে একটা ইনকিলাব, যেই মাদ্রাসা হবে একটা বুলেট। এই মাদ্রাসায় যারা পড়বে, এই মাদ্রাসায় যারা তালিম নিবে, এই মাদ্রাসায় যারা শিক্ষা নিবে, তারা দিনের এক একটা বুলেট হবে, তালিমের বুলেট হবে, তাজকিয়ার বুলেট হবে, জেহাদের বুলেট হবে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন কি করা যায়? মাদ্রাসায় করব, কোথায় করব, কেমনে করব, চিন্তা ফিকির নিয়ে ঘুমাইছেন। রাত্রে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। আর নবীর হাদিস সত্য, মান রাআনি ফিল মানাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখো, দুনিয়ার সব স্বপ্ন মিথ্যে হতে পারে, দুনিয়ার সব স্বপ্ন সত্য মিথ্যার সম্ভাবনা আছে, কিন্তু একটা স্বপ্ন এমন যেই স্বপ্নে সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান রাআনি ফিল মানাম, যারা আমাকে স্বপ্ন দেখবে, ফাকাদ রাআনি, তারা আমাকেই স্বপ্ন দেখবে। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। এজন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে, তারা নবীকে সত্যই দেখবে। আমরা দোয়া করি, আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জিজ্ঞেস করলেন, কাসিম কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাদ্রাসা করব একটা, ইসলামের তাহজিবের হেফাজতের জন্য, ইসলামের তামাদ্দুনের হেফাজতের জন্য, ইসলামের তালিমের হেফাজতের জন্য মাদ্রাসা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ডালিম গাছের এখানে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন, ও কাসিম, এই জায়গায় তুমি কি করো? মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেল, কৌতূহল নিয়ে ওই জায়গায় গেলেন। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিলেন, কি অবস্থা? গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, সেই দাগ জমিনে লেগে আছে।